এই সংক্ষিপ্তসারটি দ্য কনসিস্টেন্সি কম্পাস বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার জীবন পরিবর্তনকারী শক্তি, কিভাবে স্থির মোমেন্টাম বা গতি বজায় রাখা যায় এবং কেন দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা এমন একটি শব্দ যা শুনতে খুব সাধারণ মনে হয়, কিন্তু বাস্তবে এটি আমাদের জীবন পরিবর্তন করার সবচেয়ে শক্তিশালী ক্ষমতা রাখে। আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন, বিশ্বের যারাই তাদের ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়েছেন, সফল হয়েছেন, আত্মবিশ্বাসী হয়েছেন, তাদের সবার পেছনে একটি সাধারণ অভ্যাস ছিল, আর তা হল প্রতিদিন কিছু না কিছু ভালো করার ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা আপনার জন্য এক ধরনের ট্রু নর্থ বা ধ্রুবতারার মতো কাজ করে। এটি এমন একটি কম্পাস যা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সঠিক দিক দেখায়। বাইরের আবহাওয়া যতই খারাপ হোক না কেন, জীবনে যতই সমস্যা আসুক না কেন, ধারাবাহিকতা মানে হল নিয়মিত স্থির প্রচেষ্টা। এর অর্থ হল প্রতিদিন একটু একটু করে কঠোর পরিশ্রম করা, কিন্তু সঠিক দিকে। এটি অনেকটা প্রতিদিন অল্প অল্প করে হেঁটে দীর্ঘ যাত্রা শেষ করার মতো। আপনি যদি একদিন খুব দ্রুত দৌড়ান এবং পরবর্তী 10 দিন কিছুই না করেন, তবে আপনি গতি বা মোমেন্টাম হারিয়ে ফেলবেন। কিন্তু আপনি যদি প্রতিদিন সামান্য একটু এগিয়ে যান, তবে আপনি নিশ্চিতভাবে ফিনিশ লাইনের কাছে পৌঁছে যাবেন। ধারাবাহিকতা আপনাকে এমন একটি অভ্যন্তরীণ শক্তি দেয় যা আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে অবিচলভাবে ঠেলে দেয়। অনেকেই মনে করেন যে বড় কিছু অর্জন করতে হলে কেবল উচ্চ শক্তির দিন বা অতিরিক্ত মোটিভেশনের প্রয়োজন, কিন্তু সত্য হল মোটিভেশন সবসময় স্থিতিশীল থাকে না। কিছুদিন আমরা খুব উত্তেজিত থাকি, আবার কিছুদিন একদম নিস্তেজ অনুভব করি। আপনি যদি কেবল মোটিভেশনের ওপর নির্ভর করেন, তবে আপনার যাত্রা থেমে থেমে চলবে। অন্যদিকে ধারাবাহিকতা মোটিভেশনের অভাবকেও পূরণ করে দেয়, কারণ যখন আপনার মন নিয়মিত পদক্ষেপ নেওয়ার অভ্যাসে পরিণত হয়, তখন আপনি খুব বেশি চিন্তা না করেই কাজ করে যেতে থাকেন, অনেকটা একটি ডিফল্ট সিস্টেমের মতো। ঠিক যেমন একটি কম্পাস পথ দেখায়, তেমনি ধারাবাহিকতা আপনার লক্ষ্য বা গোলের দিক পরিষ্কার রাখে। ধরুন, আপনি জীবনে কোনো লক্ষ্য নির্ধারণ করেছেন, যেমন ওজন কমানো, নতুন কোনো দক্ষতা শেখা, ব্যবসা বাড়ানো, প্রতিদিন বই পড়ার অভ্যাস করা বা যে কোনো স্বপ্ন পূরণ করা। শুরুতে উত্তেজনা বা এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে, পরিকল্পনাও খুব শক্তিশালী থাকে, কিন্তু আসল পার্থক্যটা আসে যখন সেই উত্তেজনা কমে যায় এবং তবুও আপনি আপনার যাত্রা চালিয়ে যান। এই সেই মুহূর্ত যেখানে হাজার হাজার মানুষ হাল ছেড়ে দেয়, কারণ তারা দ্রুত ফলাফল চায়। কিন্তু সাফল্য সবসময় ছোট ছোট অদৃশ্য পদক্ষেপ থেকে পাওয়া যায়, যা প্রতিদিন পুনরাবৃত্তি করা হয়। এই ছোট পদক্ষেপগুলোর সমষ্টিগত প্রভাব বিশাল। ধারাবাহিকতা আপনাকে সুশৃঙ্খল বা ডিসিপ্লিন করে তোলে। শৃঙ্খলা হলো এমন একটি বীজ যা সময়ের সাথে সাথে প্রভাব দেখায়। কল্পনা করুন, আপনি যদি একদিনে 100 পৃষ্ঠা পড়েন, তবে হতে পারে ক্লান্তির কারণে পরের দিন আপনি কিছুই পড়তে পারবেন না। কিন্তু আপনি যদি প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা পড়েন, তবে 1 মাসে তা 300 পৃষ্ঠা হবে, মানে পুরো একটি বই শেষ। একইভাবে আপনি যদি প্রতিদিন 30 মিনিট হাঁটেন, তবে 1 বছর পর আপনার শরীর, মন এবং শক্তির স্তর সম্পূর্ণ ভিন্ন হবে। স্থির পদক্ষেপ বড় ফলাফল দেয়, কারণ এটি টেকসই। ধারাবাহিকতার মধ্যে আরেকটি বিশেষত্ব রয়েছে, এটি আপনাকে নির্ভরযোগ্য করে তোলে। অন্যদের জন্য নয়, বরং নিজের জন্য নির্ভরযোগ্য। যখন আপনি নিজের ওপর বিশ্বাস করতে শুরু করেন যে হ্যাঁ, আমি যদি কিছু ঠিক করে থাকি, তবে আমি প্রতিদিন সেটার উপর কাজ করব, তখন প্রাকৃতিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে যায়। এই আত্মবিশ্বাস যে কোনো পরিস্থিতিতে আপনার স্থিতিশীলতা হয়ে ওঠে। তখন আপনি ব্যর্থতাকে ভয় পান না, কারণ আপনি জানেন যে আপনি আবার উঠে দাঁড়াবেন এবং স্থির গতিতে এগিয়ে যাবেন। মাঝে মাঝে মানুষ ধারাবাহিকতাকে বোরিং বা একঘেয়ে মনে করে। প্রতিদিন একই কাজ, একই রুটিন, একই অনুশীলন। কিন্তু এটাই এর সৌন্দর্য। ধারাবাহিক কাজ ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বকে গঠন করে। এটি আপনার মধ্যে ধৈর্য, ফোকাস, শৃঙ্খলা, স্বচ্ছতা এবং মানসিক শক্তি গড়ে তোলে। যখন আপনার মন শিখে যায় যে কোনো কাজ প্রতিদিন অল্প সময়ের জন্য করতে হবে, তখন আপনার কাজ সহজ হয়ে যায়। আপনার প্রতিদিন ভারী ইচ্ছাশক্তির প্রয়োজন হয় না, কারণ আপনার আচরণ অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাসই হল আসল গেম চেঞ্জার। ধারাবাহিকতার আরও একটি গভীর সুবিধা আছে, এটি বিক্ষিপ্ততা বা ডিস্ট্র্যাকশনের সাথে লড়াই করা সহজ করে তোলে। আজকের সময়ে ডিস্ট্র্যাকশন অসীম। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, এলোমেলো চিন্তা, অলসতা, অজুহাত। কিন্তু যখন আপনার প্রতিদিনের রুটিন ঠিক থাকে, তখন ডিস্ট্র্যাকশন আপনা আপনি কমে যায়। কেন? কারণ আপনার মস্তিষ্ক জানে কোন সময় কি করতে হবে। মস্তিষ্ক কম বিভ্রান্তি অনুভব করে এবং আপনি কাজ কম ফেলে রাখেন। ধারাবাহিকতা আপনাকে স্বচ্ছতা দেয় এবং স্বচ্ছতা শক্তি দেয়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে। ধারাবাহিকতা মানে তীব্রতা নয়,
ধারাবাহিকতা মানে হল যা টেকসই বা সাস্টেইনেবল। মানুষ প্রায়শই মনে করে যে তাদের প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা অনুশীলন করা উচিত, তবেই উন্নতি হবে। কিন্তু মনে রাখবেন, একটি টেকসই রুটিন হল সেটি যা আপনি বিরতি ছড়াই দীর্ঘ সময় ধরে মেনে চলতে পারেন। একটি বড় লক্ষ্য সবসময় ছোট ছোট ব্যবস্থাপনাযোগ্য কাজে ভেঙে যায়। আপনি যদি কোনো দক্ষতা, আঁকা, লেখা, কোডিং, ফিটনেস বা মেডিটেশনে প্রতিদিন মাত্র 20 মিনিট সময় দেন, তবে কয়েক মাস পর আপনার মধ্যে লক্ষণীয় উন্নতি আসবে। ধারাবাহিকতার ছোট পদক্ষেপগুলো মিলে বিশাল পরিবর্তন তৈরি করে। ধারাবাহিকতা আপনাকে ব্যর্থতা বোঝা এবং সামালার ক্ষেত্রেও বিশেষজ্ঞ করে তোলে। উদাহরণস্বরূপ, কল্পনা করুন আপনি গিটার শিখছেন। প্রথম সপ্তাহে উত্তেজনা অনেক বেশি থাকে। আপনি প্রতিদিন অনুশীলন করেন। দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আপনি কিছুটা বিরক্ত বোধ করতে শুরু করেন। কিছু কর্ড কঠিন মনে হয়, আঙুল ব্যথা করে। সেই সময় যেখানে ধারাবাহিকতার আসল পরীক্ষা হয়। আপনি যদি এই অস্বস্তি থেকে পালিয়ে যান, তাহলে শেখা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ধীর গতিতেও চালিয়ে যান, তবে হঠাৎ একদিন আপনি অনুভব করবেন যে আঙুলগুলো সাবলীলভাবে চলতে শুরু করেছে। এই উন্নতি রাতারাতি আসে না, বরং এটি ধারাবাহিক অনুশীলনের গুপ। যদিও ধারাবাহিকতা বজায় রাখা সহজ নয়, মন অনেক অজুহাত তৈরি করে। আজ মুড নেই, কাল করব, এখন শক্তি নেই, আজ কাজের অনেক চাপ। কিন্তু যখনই এমন অজুহাত আসবে, আপনার উচিত আপনার ট্রু নর্থ বা দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা মনে করা। একটি কম্পাস কখনোই বিভ্রান্ত হয় না। বাতাস যতই শক্তিশালী হোক না কেন, এটি সবসময় উত্তর দিক দেখায়। একইভাবে আপনার উদ্দেশ্য বা ভিশন পরিষ্কার হওয়া উচিত। উদ্দেশ্য যত শক্তিশালী হবে, ধারাবাহিকতা ততটাই স্বাভাবিক হবে। ব্যক্তিগত জীবনে ধারাবাহিকতা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা ক্যারিয়ার বা দক্ষতায়। কল্পনা করুন, আপনি যদি প্রতিদিন পরিবারের সাথে 10 মিনিট মানসম্মত সময় কাটান, প্রতিদিন একটি ইতিবাচক অভ্যাস অনুসরণ করেন, প্রতিদিন আপনার স্বাস্থ্যের একটু যত্ন নেন, তাহলে আপনার জীবন সামগ্রিক ভারসাম্যে থাকে। মানসিক স্বাস্থ্য স্থিতিশীল থাকে এবং মন শান্ত থাকে। এই সব কিছুই আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ দ্বারা গঠিত হয়। ধারাবাহিকতা আপনাকে আরেকটি অমূল্য জিনিস দেয়, কম্পাউন্ড এফেক্ট। কম্পাউন্ড এফেক্ট মানে হলো ছোট কাজগুলো সময়ের সাথে সাথে গুণিতক হারে বাড়ে এবং অত্যন্ত বড় ফলাফল তৈরি করে। ঠিক যেমন আপনি যদি ব্যাংকে নিয়মিত অল্প টাকা জমান, তাহলে সময়ের সাথে তা বিশাল অঙ্কে পরিণত হয়। একইভাবে অভ্যাস এবং প্রচেষ্টাও গুণিতক হারে বাড়ে। আপনি ফলাফল তাৎক্ষণিকভাবে দেখতে পান না, কিন্তু সময়ের সাথে সবকিছু বদলে যায়। ধারাবাহিকতা ছাড়া কম্পাউন্ড এফেক্ট মোটেও সম্ভব নয়। যখন আপনি ধারাবাহিক থাকেন, তখন আপনি নিজেকে একটি প্রক্রিয়ার মধ্যে রাখেন। প্রক্রিয়াটি আপনাকে অগ্রগতি দেখায় এবং অগ্রগতি আপনাকে মোটিভেশন দেয়। মানে ধারাবাহিকতা, অগ্রগতি, মোটিভেশন, আরও ধারাবাহিকতা। এটি একটি ইতিবাচক চক্র। মানুষ মনে করে মোটিভেশন থেকে ধারাবাহিকতা আসে, কিন্তু সত্য হল ধারাবাহিকতা থেকেই মোটিভেশন আসে। ধারাবাহিকতা মানে নিখুঁত হওয়া নয়। আপনি মাঝে মাঝে মিস করতে পারেন, ভুল করতে পারেন, কিছুদিন আপনি ভালো আউটপুট দিতে পারবেন না। এই সব কিছুই স্বাভাবিক। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হলো আপনি আবার ট্র্যাকে ফিরে আসেন। মানুষ ভুলবশত মনে করে যে যদি রুটিন একদিন ভেঙে যায় তবে সব শেষ। কিন্তু ধারাবাহিকতা মানে কখনোই না ভাঙা নয়। ধারাবাহিকতা মানে বারবার উঠে দাঁড়ানো এবং ফিরে আসা। ধারাবাহিকতার আরেকটি গোপন সুবিধা আছে। এটি আপনাকে আপনার পরিচয় পরিবর্তন করতে সাহায্য করে। যখন আপনি প্রতিদিন কোনো কাজ করেন, আপনার মন আপনাকে সেই একই পরিচয় গ্রহণ করতে শুরু করে। ধরুন আপনি প্রতিদিন লেখালেখি করেন, তবে একদিন আপনি নিজেকে একজন লেখকের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করেন। যদি আপনি প্রতিদিন দৌড়ান, তবে আপনার মন আপনাকে একজন রানার বা দৌড়বিদ হিসেবে বিবেচনা করতে শুরু করে। আইডেন্টিটি শিফট বা পরিচয়ের পরিবর্তন সবচেয়ে শক্তিশালী বিষয়, কারণ যখন পরিচয় বদলে যায়, তখন আচরণ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়। ধারাবাহিকতা আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে শেখায়। আজকের প্রজন্ম তাৎক্ষণিক ফলাফল চায়, তাৎক্ষণিক খ্যাতি, তাৎক্ষণিক ফিটনেস, তাৎক্ষণিক টাকা। কিন্তু যে সাফল্য দীর্ঘ সময় টিকে থাকে, তা প্রায়শই ধীর ও সুশৃঙ্খল কাজ থেকেই আসে। দ্রুত পাওয়া সাফল্য ঠিক তত দ্রুতই শেষ হয়ে যায়, কিন্তু ধারাবাহিকতা থেকে পাওয়া সাফল্য আপনার ব্যক্তিত্বের অংশ হয়ে যায়। এটি ক্ষণস্থায়ী নয়, এটি স্থায়ী। ধারাবাহিকতা আপনার সৃজনশীলতাও বৃদ্ধি করে। যখন আপনি কোনো ক্ষেত্রে প্রতিদিন অনুশীলন করেন, আপনার মন সেই দক্ষতার গভীর স্তর বুঝতে শুরু করে। আইডিয়া সহজে আসতে থাকে, সৃজনশীলতা প্রবাহে আসে এবং আপনি ধীরে ধীরে সেই দক্ষতার ভেতরে একজন মাস্টার হয়ে উঠতে শুরু করেন। সৃজনশীলতা এক রাতে আসে না, এটি প্রতিনিয়ত চেষ্টা করা থেকে আসে। ধারাবাহিকতা আপনাকে স্বাধীনতাও দেয়। শুনতে অদ্ভুত লাগলেও যখন আপনি সুশৃঙ্খল এবং ধারাবাহিক হন, তখন আপনার জীবন আরও গোছানো, শান্ত এবং স্বাধীন মনে হয়।
আপনি ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি থেকে রক্ষা পান, সময় নষ্ট হয় না, অপরাধ বোধ কম থাকে এবং মন সবসময় স্বচ্ছতায় থাকে। এই স্বাধীনতা অমূল্য। ধারাবাহিকতা আপনার নষ্ট হয়ে যাওয়া প্যাটার্নগুলোকেও সারিয়ে তোলে। আপনি যদি নেতিবাচক চিন্তা, খারাপ অভ্যাস বা টক্সিক রুটিনে আটকে থাকেন, তবে ধারাবাহিকতা ধীরে ধীরে আপনাকে সেগুলো থেকে বের করে আনে। অল্প অল্প করে আপনি খারাপ অভ্যাসগুলোকে ভালো অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করেন। এটি আপনার অপারেটিং সিস্টেম আপগ্রেড করার মতো ধীর কিন্তু স্থায়ী পরিবর্তন। ধারাবাহিকতার সবচেয়ে সুন্দর অংশ হল আপনি নিজেকে প্রতিনিয়ত বিবর্তিত হতে দেখেন। আপনি প্রতিদিন অনুভব করেন না যে অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু যখন আপনি ফিরে তাকান আপনি বুঝতে পারেন আপনি কত দূর এসেছেন। এই উপলব্ধি নিজেই একটি শক্তিশালী মোটিভেশন যা আপনাকে যাত্রা চালিয়ে যেতে সাহায্য করে। ধারাবাহিকতা আপনার জীবনের স্রষ্টা বা ক্রিয়েটার করে তোলে। পরিস্থিতির দ্বারা এদিক ওদিক ঘোরার পরিবর্তে আপনি নিজেই নিয়ন্ত্রণ নেন। যখন আপনার ভেতরের কম্পাস শক্তিশালী হয় তখন আপনি দিক না হারিয়ে এগিয়ে যেতে থাকেন। সমস্যা আসে, ডিস্ট্র্যাকশন আসে, কিছুদিন খারাপ যায়, কিন্তু আপনি ভেঙে পড়েন না। আপনি তবুও স্থির গতিতে এগিয়ে যেতে থাকেন। এটাই ধারাবাহিকতার আসল জাদু। ধারাবাহিকতা ধীরে ধীরে আপনাকে অপ্রতিরোধ্য করে তোলে। আপনার অগ্রগতি দেখে মানুষ অবাক হয়, কারণ তারা কেবল ফলাফল দেখে। তারা সেই ছোট পদক্ষেপগুলো দেখে না যা আপনি প্রতিদিন নীরবে নেন। কিন্তু আপনি জানেন যে এই সব কিছুই সম্ভব হয়েছে আপনার প্রতিদিনের প্রচেষ্টার কারণে। এই বোঝাপড়া থেকে আসা আত্মবিশ্বাস অতুলনীয়। ধারাবাহিকতা আপনাকে একটি নিরাপদ এবং স্থির বৃদ্ধির জীবন দেয়। আপনার অভ্যাসগুলো শক্তিশালী হয়, আপনার ফোকাস তীক্ষ্ণ হয়, আপনার মন শান্ত থাকে, আপনার সময় মূল্যবান হয়ে ওঠে এবং আপনি প্রতিদিন একটি উদ্দেশ্যপূর্ণ জীবন যাপন করেন। এভাবে ধারাবাহিকতা আপনার ট্রু নর্থ বা ধ্রুবতারা হয়ে ওঠে, যা আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতিতে, প্রতিটি বিভ্রান্তিতে, প্রতিটি ব্যর্থতায় পথ দেখায়। শেষে শুধু এটুকু বুঝুন যে ধারাবাহিকতা গ্ল্যামারাস নয়, কিন্তু সবচেয়ে প্রয়োজনীয়। এটি দেখতে বোরিং লাগতে পারে, কিন্তু সবচেয়ে অসাধারণ ফলাফল এই বোরিং দেখতে লাগা জিনিসটি থেকেই পাওয়া যায়। কোনো লক্ষ্যে পৌঁছতে চকচকে মুহূর্তের প্রয়োজন নেই। যা প্রয়োজন তা হল প্রতিদিনের ছোট ছোট ইচ্ছাকৃত পদক্ষেপ। যদি আপনি ধারাবাহিক থাকেন, আপনি অপ্রতিরোধ্য থাকেন। যদি আপনি ধারাবাহিক থাকেন, আপনি আপনার উদ্দেশ্যের সাথে সংযুক্ত থাকেন। আর যখন আপনি আপনার উদ্দেশ্যের দিকে প্রতিদিন একটু একটু করে হাঁটছেন, তখন বুঝবেন যে আপনি সঠিক দিকেই আছেন। আপনার নিজের ট্রু নর্থ। অ্যাডাপ্টেবিলিটি বা খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা এমন দুটি শব্দ যা একে অপরের বিপরীত মনে হয়, কিন্তু বাস্তবে এগুলো একসাথে আপনার জীবনে আসল সাফল্য তৈরি করে। ধারাবাহিকতা আপনাকে দিক দেয়, স্থিতিশীলতা দেয়, নিষ্ঠা দেয়, আর অ্যাডাপ্টেবিলিটি আপনাকে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি দেয়, প্রজ্ঞা দেয় এবং পরিবর্তিত পরিস্থিতি বোঝার শক্তি দেয়। যখন এই দুটি গুণ একসাথে চলে, তখন আপনার যাত্রা কেবল মসৃণই নয়, বরং অপ্রতিরোধ্য হয়ে ওঠে। প্রকৃত ধারাবাহিকতা হল সেটি যার মধ্যে নমনীয়তার জন্য সামান্য জায়গা আছে, যাতে জীবনের অপ্রত্যাশিত ঢেউয়ের সাথে ভেঙে না গিয়ে আপনি বাঁক নিয়ে এগিয়ে যেতে পারেন। সহজ কথায় বুঝতে গেলে ধারাবাহিকতার মধ্যে অ্যাডাপ্টেবিলিটি মানে হল লক্ষ্য একই রাখা, দিক একই রাখা, কিন্তু সময়ের সাথে সাথে পথ এবং পদ্ধতিগুলো মানিয়ে নেওয়া। কল্পনা করুন যে আপনি সমুদ্রে একটি নৌকা চালাচ্ছেন। কম্পাস সবসময় উত্তর দিক দেখাচ্ছে। এটি আপনার লক্ষ্য এবং ভিশনের মতো, কিন্তু ঢেউ, বাতাস এবং আবহাওয়া সবসময় পরিবর্তন হতে থাকে। আপনি যদি আপনার নৌকাকে একদম অনমনীয় রাখেন, তাহলে হয় নৌকা ভেঙে যাবে অথবা পথ থেকে সরে যাবে। কিন্তু আপনি যদি স্টিয়ারিং সামান্য অ্যাডজাস্ট বা সমন্বয় করতে থাকেন, বাতাসের সাথে মিলিয়ে পাল ঠিক করতে থাকেন, তবে আপনি কেবল নৌকাটিকেই বাঁচাবেন না, বরং সঠিক দিকে স্থিরভাবে এগিয়েও যাবেন। এটাই ধারাবাহিকতার মধ্যে অ্যাডাপ্টেবিলিটি। অনেক মানুষ ধারাবাহিকতাকে ভুল মনে করে। তারা মনে করে ধারাবাহিকতা মানে হল বারবার একই কাজ একইভাবে করে যাওয়া। পরিস্থিতি বদলাক, মানসিকতা বদলাক, পরিবেশ বদলাক, তবুও একই থাকা। কিন্তু বাস্তবে এটি ধারাবাহিকতা নয়, এটি অনমনীয়তা বা রিজিডিটি। অনমনীয়তা আপনাকে ভেঙে ফেলে, যেখানে অ্যাডাপ্টেবিলিটির সাথে ধারাবাহিকতা আপনাকে বৃদ্ধি পেতে সাহায্য করে। জীবন দৈনামিক, এটি প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। কাজের পদ্ধতি বদলায়, টুলস বদলায়, প্রায়োরিটি বদলায়, শক্তির স্তর বদলায়। আপনি যদি এই বাস্তবতাগুলোকে উপেক্ষা করেন, তবে হতাশা শুরু হবে। কিন্তু আপনি যদি মানসিকতা নমনীয় রাখেন, তবে আপনি প্রতিটি পরিবর্তনকে একটি নতুন উপাদানের মতো ব্যবহার করতে পারবেন।
অ্যাডাপ্টেবিলিটির সাথে ধারাবাহিকতা বজায় রাখার মানে হল আপনার ভিত্তি শক্তিশালী কিন্তু কাঠামো নমনীয়। যেমন একটি গাছের দিকে তাকান, এর শিকড় মাটিতে শক্তভাবে আটকে থাকে, এটি আপনার ধারাবাহিকতা, কিন্তু এর ডালপালা বাতাসের সাথে দোল খায়, এটি অ্যাডাপ্টেবিলিটি। যদি গাছটি শক্ত হয়ে যায় তবে প্রবল বাতাসে এটি ভেঙে যাবে, কিন্তু নমনীয়তা এটিকে ঝড়ের মধ্যে টিকে থাকতে শেখায়। অ্যাডাপ্টেবিলিটি জীবনের ঝড়েও আপনার জন্য এই কাজটি করে। এটি আপনার অগ্রগতি ধীর করতে পারে কিন্তু শেষ হতে দেয় না। লক্ষ্যের যাত্রায় অ্যাডাপ্টেবিলিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ রাস্তা কখনোই সোজা হয় না। কল্পনা করুন যে আপনি একটি ফিটনেস লক্ষ্য ঠিক করেছেন। আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি প্রতিদিন সকাল 6টায় ব্যায়াম করবেন। শুরুতে সব ঠিকঠাক চলে, কিন্তু কয়েকদিন পর আপনার রুটিন বদলে যায়। ঘুম পূর্ণ হয় না, অফিসের কাজের চাপ বাড়ে, অথবা আবহাওয়া খারাপ হয়ে যায়। এখন কঠোর বা অনমনীয় ধারাবাহিকতা বলবে, না, 6টাতেই করতে হবে, তা না হলে সব শেষ। কিন্তু অ্যাডাপটিভ ধারাবাহিকতা বলে, ঠিক আছে, আজ 6টায় হলো না, তাই সন্ধ্যায় করব, অথবা সময়টা অ্যাডজাস্ট করে নেব, অথবা ওয়ার্কআউট ছোট করব, কিন্তু নিশ্চিতভাবে করব। এই দৃষ্টিভঙ্গি আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য দেয়। অ্যাডাপ্টেবিলিটি আপনাকে অপরাধ বোধ থেকেও বাঁচায়। যখন আপনি অনমনীয় হন এবং একদিন রুটিন মিস হয়, তখন আপনি নিজেকে দোষারোপ করতে শুরু করেন, ডিমোটিভেটেড হন, এবং অনেকে এই হতাশায় পুরো অভ্যাসটিই ছেড়ে দেন। কিন্তু আপনার ভেতরে যদি অ্যাডাপ্টেবিলিটি থাকে, তবে আপনি মিস হওয়া দিনগুলোকে একটি স্বাভাবিক মানবিক প্রক্রিয়া হিসেবে দেখেন। আপনি শান্তভাবে ভাবেন, ঠিক আছে, আজ হয়নি, কিন্তু কাল থেকে আবার চলবে, এবং প্রয়োজনে পদ্ধতিটাও একটু বদলে নেব। এই দৃষ্টিভঙ্গিতে নিজের প্রতি দয়া বা সেলফ কাইন্ডনেস থাকে, এবং নিজের প্রতি দয়া ধারাবাহিকতাকে অসীমভাবে সহজ করে তোলে। অ্যাডাপ্টেবিলিটির আরেকটি চমৎকার দিক আছে, এটি সৃজনশীলতা বাড়ায়। ধারাবাহিকতা থেকে রুটিন তৈরি হয়, কিন্তু অ্যাডাপ্টেবিলিটি সেই রুটিনকে বোরিং হওয়া থেকে বাঁচায়। যখন আপনি একই কাজ মাঝে মাঝে নতুন উপায়ে করেন, মাঝে মাঝে নতুন টুল ব্যবহার করেন, মাঝে মাঝে নতুন পরিবেশ এক্সপ্লোর করেন, মাঝে মাঝে সময় বা কৌশল বদলান, তখন আপনার মস্তিষ্ক সক্রিয় থাকে, এটি বোর হয় না। একঘেয়েমি ধারাবাহিকতার সবচেয়ে বড় শত্রু। অ্যাডাপ্টেবিলিটি একঘেয়েমিকে নেড়ে ফেলে এবং আপনাকে ব্যস্ত রাখে। ধরুন আপনি লেখার অভ্যাস তৈরি করছেন। আপনি যদি প্রতিদিন একই জায়গায়, একই সময়, একই স্টাইলে লেখেন, তবে কিছুদিন পর একঘেয়েমি আসবে। কিন্তু আপনি যদি মাঝে মাঝে ক্যাফেতে লেখেন, মাঝে মাঝে বারান্দায়, মাঝে মাঝে মোবাইলে নোট করেন, মাঝে মাঝে ল্যাপটপে, মাঝে মাঝে কবিতা চেষ্টা করেন, মাঝে মাঝে জার্নালিং, তবে আপনার সৃজনশীলতা সতেজ থাকে। এটি অ্যাডাপটিভ ধারাবাহিকতা। অ্যাডাপ্টেবিলিটি আপনাকে ব্যর্থতা থেকে ফিরে আসতে বা বাউন্স ব্যাক করতে শেখায়। জীবনে সব পরিকল্পনা কাজ করে না। মাঝে মাঝে কৌশল ব্যর্থ হয়, মাঝে মাঝে পদ্ধতি পুরনো হয়ে যায়, মাঝে মাঝে অপ্রত্যাশিত সমস্যা আসে। এমন সময়ে একজন রিজিড বা অনমনীয় মানুষ ভেঙে পড়ে, কারণ তার মন একটি পদ্ধতির সাথে আটকে থাকে। কিন্তু একজন অ্যাডাপটিভ বা অভিযোজনক্ষম মানুষ তাৎক্ষণিকভাবে ভাবে, ঠিক আছে, এই পদ্ধতি কাজ করছে না, সমস্যা নেই, চলো অন্য উপায় চেষ্টা করি। লক্ষ্য একই থাকবে, শুধু পথ বদলাবে। এই নমনীয়তা তাকে অপ্রতিরোধ্য করে তোলে। ব্যর্থতা তাকে থামায় না, বরং তাকে গাইড করে যে সামনে কি উন্নত করা যেতে পারে। ধারাবাহিকতার সাথে অ্যাডাপ্টেবিলিটি আপনাকে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং থেকেও বাঁচায়। অনেক মানুষ প্রতিটি পরিবর্তনে এতটাই ভয় পায় যে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু যখন আপনি জানেন যে আপনি অ্যাডজাস্ট বা মানিয়ে নিতে পারবেন, তখন আপনি সিদ্ধান্ত নিতে ভয় পান না। আপনি জানেন যে প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি আছে, এবং প্রয়োজনে প্ল্যান সিও তৈরি করা যাবে। জীবনে সিদ্ধান্ত নেওয়া সহজ হতে থাকে, কারণ আপনার নিজের ওপর বিশ্বাস আছে যে আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নেবেন। এই থেকে আত্মবিশ্বাস জন্ম নেয়। অ্যাডাপ্টেবিলিটি ধারাবাহিকতার একটি শক্তিশালী সঙ্গী, কারণ এটি মানসিকতা নমনীয় রাখে। একটি নমনীয় মন জীবনের অনিশ্চিত ঘটনাগুলোকে সহজেই শুষে নেয়। ধরুন আপনি নিয়মিত জিমে যাচ্ছেন, কিন্তু হঠাৎ ভ্রমণে যেতে হলো। কঠোর ধারাবাহিকতা আপনাকে অপরাধ বোধ দেবে যে এখন আমার রুটিন নষ্ট হয়ে গেল, যেখানে অ্যাডাপটিভ ধারাবাহিকতা বলবে, কোনো সমস্যা নেই, ভ্রমণের সময় আমরা বডিওয়েট এক্সারসাইজ করব, অথবা হাঁটব, বা অন্তত স্ট্রেচিং করব। পথ বদলেছে, কিন্তু আন্দোলন চলছে। এটি দীর্ঘমেয়াদী বৃদ্ধি। অ্যাডাপ্টেবিলিটি আপনার মানসিক স্বাস্থ্যকেও ভালো করে।
একজন নমনীয় ব্যক্তি হতাশা, চাপ এবং প্রেশার আরও ভালো সামলান, কারণ তিনি জানেন যে জীবন নিখুঁত নয়, পরিস্থিতি বদলাতে থাকে এবং তিনি জানেন কিভাবে প্রতিটি পরিবর্তনের সাথে নিজেকে টিউন করতে হয়। অনমনীয় প্রত্যাশা প্রায়ই হতাশা তৈরি করে। অ্যাডাপ্টেবিলিটি একটি বাস্তবসম্মত এবং শান্ত মন তৈরি করে। ধারাবাহিকতা কেবল তখনই দীর্ঘস্থায়ী হয় যখন মন শান্ত এবং নমনীয় থাকে। এর পাশাপাশি অ্যাডাপ্টেবিলিটি আপনাকে নতুন সুযোগের সুবিধা নিতে দেয়। যখন আপনি একটি পদ্ধতিতে আটকে থাকেন, আপনি আশেপাশের সুযোগগুলো লক্ষ্য করতে পারেন না। কিন্তু একটি অ্যাডাপটিভ মন নতুন উপায় খোঁজে, নতুন শিক্ষা গ্রহণ করে, পরিবেশের পরিবর্তনগুলো দ্রুত ধরে ফেলে। এই মনোভাব আপনাকে এগিয়ে রাখে। আজকের পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে যে অনমনীয় মানুষরা পেছনে পড়ে যাচ্ছে। প্রযুক্তি বদলায়, বাজারের ট্রেন্ড বদলায়, দক্ষতার দাবি বদলায়, কিন্তু একজন অ্যাডাপটিভ ধারাবাহিক ব্যক্তি সবসময় নিজেকে আপগ্রেড করতে থাকে। অ্যাডাপ্টেবিলিটি আপনাকে আত্মসচেতনতাও দেয়। যখন আপনি অ্যাডজাস্ট করেন, আপনি নিজেকে পর্যবেক্ষণ করেন। কোন জিনিসগুলো আপনার জন্য কাজ করছে, কোনটি করছে না, কোন সময়ে আপনাকে সেরা ফলাফল দেয়, কোন পদ্ধতিতে আপনি আনন্দ পান, কোথায় উন্নতি প্রয়োজন। অ্যাডাপ্টেশন বা অভিযোজনও এক ধরনের আত্ম আবিষ্কার। ধারাবাহিকতা কেবল পদক্ষেপগুলির পুনরাবৃত্তি নয়, এটি প্রতিটি পদক্ষেপের সাথে নিজেকে আরও ভালো বোঝা। ধারাবাহিকতার মধ্যে অ্যাডাপ্টেবিলিটি আপনাকে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির পাশাপাশি একটি টেকসই যাত্রা উপহার দেয়। একটি টেকসই যাত্রা হল সেটি যেখানে কোনো বার্নআউট নেই, কোনো একঘেয়েমি নেই, হতাশা কম এবং বৃদ্ধি অবিরাম থাকে। ধরুন আপনি ম্যারাথন দৌড়াচ্ছেন। আপনি যদি একই গতিতে অনমনীয়ভাবে দৌড়ানোর চেষ্টা করেন, তবে আপনি মাঝপথে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু শরীরের সংকেত শুনে যদি আপনি মাঝে মাঝে গতি কমান, মাঝে মাঝে পানি পান করেন, মাঝে মাঝে শ্বাস-প্রশ্বাস ঠিক করেন, তবে আপনি ফিনিশ লাইনে পৌঁছানো সহজ করে তোলেন। জীবনও একটি ম্যারাথন, স্প্রিন্ট বা দৌড় প্রতিযোগিতা নয়। তাই অ্যাডাপ্টেবিলিটি খুব প্রয়োজনীয়। অ্যাডাপ্টেবিলিটি ধারাবাহিকতাকে বুদ্ধিমান করে, বিজ্ঞান করে, দক্ষ করে। আপনি কেবল কঠোর পরিশ্রম করেন না, আপনি স্মার্ট ওয়ার্কও করেন। আপনি আপনার শক্তি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেন। জোর করার পরিবর্তে আপনি পরিস্থিতির সাথে প্রবাহিত হন। জোর করা থেকে টেনশন আসে, প্রবাহ থেকে মসৃণতা আসে। ধরুন আপনি কোডিং শিখছেন। শুরুতে আপনি একটি ভাষা বা ল্যাঙ্গুয়েজ বেছে নিলেন, কিন্তু 2 মাস পর বুঝতে পারলেন যে আপনার আগ্রহ অন্য ভাষায়, অথবা ইন্ডাস্ট্রিতে নতুন টুল এসেছে। এখন অনমনীয়তা বলবে, না, শুরু করেছি, এটাতেই আটকে থাকি। কিন্তু অ্যাডাপ্টেবিলিটি বলবে, লক্ষ্য হল কোডিংয়ে এক্সপার্ট হওয়া। ভাষা বদলানোতে কোনো সমস্যা নেই, দিক একই আছে, শুধু অ্যাপ্রোচ বা পদ্ধতি রিফাইন করা হচ্ছে। এই দৃষ্টিভঙ্গিতে আপনার দ্রুত বৃদ্ধি হয়। অ্যাডাপ্টেবিলিটি আপনার অগ্রগতিকে অপ্রতিরোধ্য করে তোলে, কারণ বিপত্তি বা সেটব্যাক আপনাকে থামাতে পারে না। সেটব্যাকগুলো কেবল অস্থায়ী বিরতি হয়ে দাঁড়ায়। একজন অ্যাডাপটিভ ধারাবাহিক ব্যক্তি কোনো চ্যালেঞ্জকে শেষ মনে করেন না, তিনি এটিকে মানিয়ে নেওয়া এবং চালিয়ে যাওয়ার সংকেত মনে করেন। এই মানসিকতার সাথে মানুষ অসাধারণ হয়ে ওঠে। ধারাবাহিকতা এবং অ্যাডাপ্টেবিলিটি একটি নিখুঁত ভারসাম্য তৈরি করে। যেমন ধারাবাহিকতা যদি শরীর হয়, তবে অ্যাডাপ্টেবিলিটি তার আত্মা। ধারাবাহিকতা যদি জমি হয়, তবে অ্যাডাপ্টেবিলিটি সেই জমিকে জলের মতো উর্বর করে। ধারাবাহিকতা যদি দিক হয়, তবে অ্যাডাপ্টেবিলিটি যাত্রাকে সম্ভব করে। এই দুটির মিলন আপনার অভ্যন্তরীণ কম্পাসকে সচল করে। ধারাবাহিকতা আপনাকে একটি পরিষ্কার উদ্দেশ্য দেয়। অ্যাডাপ্টেবিলিটি আপনাকে প্রতিটি বাঁচে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। ধারাবাহিকতা আপনাকে প্রতিশ্রুতি শেখায়। অ্যাডাপ্টেবিলিটি আপনাকে টিকে থাকার এবং বেড়ে ওঠার প্রজ্ঞা দেয়। ধারাবাহিকতা আপনাকে স্থির করে, অ্যাডাপ্টেবিলিটি আপনাকে নমনীয় করে। এবং যখন স্থির এবং নমনীয় গুণগুলি একত্র হয়, তখন আপনি যে কোনো ক্ষেত্রে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। ধারাবাহিকতার মধ্যে অ্যাডাপ্টেবিলিটি শেখার সবচেয়ে সহজ উপায় হল ছোট ছোট পরিবর্তন করতে থাকা। সময় কম থাকলে সময়সীমা কমান, কিন্তু অভ্যাস ভাঙবেন না। পদ্ধতি বোরিং হয়ে গেলে নতুন পদ্ধতি চেষ্টা করুন। পরিবেশ বদলালে পরিবেশ অনুযায়ী অভ্যাসটি গড়ে নিন। কিছু না কাজ করলে তা প্রতিস্থাপন করুন। শুধু এটুকু নিশ্চিত করতে হবে যে আপনার মূল দিক বা ডিরেকশন বজায় আছে। আপনার ট্রু নর্থ। জীবনের নিখুঁত পরিস্থিতি কখনো পাওয়া যায় না, তাই অ্যাডাপটিভ ধারাবাহিকতা আপনাকে অপূর্ণ পরিস্থিতিতেও নিখুঁত অগ্রগতি করতে শেখায়। এটাই আসল দক্ষতা বা মাস্টারি।
এটাই আসল রূপান্তর। এটি সেই দক্ষতা যা সফল মানুষদের সাধারণ মানুষদের থেকে আলাদা করে। আপনি যদি ধারাবাহিকতার সাথে অ্যাডাপটিভ বা অভিযোজনক্ষম হন, তবে কোনো চ্যালেঞ্জ আপনাকে স্থায়ীভাবে থামাতে পারবে না। আপনি পজ হতে পারেন, কিন্তু পথ হারাবেন না। আপনি ধীর হতে পারেন, কিন্তু পেছনে যাবেন না। আপনি মানিয়ে নিতে নিতে একটি স্থির এবং শান্ত গতিতে এগিয়ে যাবেন, এবং এটি দীর্ঘমেয়াদী সুখ, বৃদ্ধি এবং সাফল্যের সবচেয়ে শক্তিশালী সূত্র। ধারাবাহিকতা আমাদের জীবনে কেবল একটি অভ্যাস নয়, বরং একটি নীরব শক্তি, যা ধীরে ধীরে আমাদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, মানসিকতা এবং সামগ্রিক বৃদ্ধিকে আকার দেয়। যখন আপনি কোনো লক্ষ্যে নিয়মিত কাজ করতে থাকেন, পদক্ষেপটি যত ছোটই হোক না কেন, আপনি আপনার জীবনে মোমেন্টাম বা গতি তৈরি করতে শুরু করেন। মোমেন্টাম এমন একটি শক্তি যা আপনার যাত্রাকে সহজ করে তোলে, কারণ শুরুতে চাকাটি ঠেলতে আপনার একটু প্রচেষ্টা লাগে, কিন্তু একবার চাকা ঘুরতে শুরু করলে এটি নিজের থেকেই মসৃণভাবে চলতে থাকে। ধারাবাহিকতা ঠিক সেই চাকা ঠেলার মতো। শুরুতে এটি কঠিন মনে হয়, কিন্তু একবার আপনি শুরু করলে জিনিসগুলো সহজ হতে থাকে এবং অগ্রগতি দ্রুত হয়। এই মোমেন্টাম এবং এই অভ্যন্তরীণ বিশ্বাস আপনার ভেতরে একটি অনন্য আত্মবিশ্বাস তৈরি করে, যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জের সামনে শক্তিশালী রাখে। এখন চলুন মোমেন্টামকে সহজ ভাষায় বোঝা যাক। যখন আপনি কোনো কাজ শুরু করেন, আপনার মন এবং শরীর উভয়ই প্রতিরোধ করে, কারণ তারা কমফোর্ট জোন বা আরামদায়ক অবস্থা পছন্দ করে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি প্রতিদিন সকালে হাঁটতে চান। প্রথম কয়েকদিন আপনাকে নিজেকে জোর করতে হবে। অ্যালার্ম বাজে, কিন্তু মন অজুহাত দেয়, আর একটু ঘুমাই, কাল থেকে শুরু করব, আজ একটু ক্লান্তি লাগছে। এই প্রতিরোধ স্বাভাবিক, কারণ মন পুরনো অভ্যাস ছাড়তে ভয় পায়। কিন্তু যেই আপনি টানা 2-3 দিন হাঁটেন, হঠাৎ তৃতীয় বা চতুর্থ দিন আপনি ঘুম থেকে ওঠা একটু সহজ মনে করতে শুরু করেন। আপনার শরীর এবং মন মানিয়ে নিতে শুরু করে। এই সেই মুহূর্ত যখন আপনার মোমেন্টাম তৈরি হতে শুরু করে। মোমেন্টামের সবচেয়ে বড় সুবিধা হল এটি কাজকে প্রচেষ্টাহীন বা এফোর্টলেস মনে করাতে শুরু করে। যখন আপনি নিয়মিত অনুশীলন করেন, তা পড়াশোনা, ফিটনেস, লেখালেখি, মেডিটেশন বা যে কোনো দক্ষতা হোক না কেন, ধীরে ধীরে সেই অভ্যাসটি আপনার জীবনের অংশ হয়ে যায়। উদাহরণ হিসেবে, আপনি যদি প্রতিদিন 15 মিনিট বই পড়েন, তবে 1 মাস পর আপনি প্রাকৃতিকভাবেই সেই সময়ে বই হাতে তুলে নেবেন। আপনাকে নিজেকে জোর করতে হবে না। এটাই ধারাবাহিকতার জাদু। এটি কঠিন কাজকেও সহজ করে তোলে। মোমেন্টাম আপনাকে আটকে যাওয়া থেকে বাঁচায়। যখন আপনি নিয়মিত পদক্ষেপ নেন, আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, এবং এই ছোট অগ্রগতি দীর্ঘমেয়াদে বিশাল ফলাফল তৈরি করে। মোমেন্টাম আপনাকে একঘেয়েমি থেকেও বাঁচায়। যখন আমরা একটি কাজ শুরু করি, তখন উত্তেজনা বেশি থাকে, কিন্তু কিছু সময় পর সেই উত্তেজনা প্রাকৃতিকভাবেই কমে যায়। আপনি যদি ধারাবাহিকতা না রাখেন, তবে আপনি দ্রুত আগ্রহ হারিয়ে ফেলবেন, কিন্তু আপনি যদি ছোট পদক্ষেপেও নিয়মিত থাকেন, তবে আপনার আগ্রহ পুনরুজ্জীবিত হতে থাকে। মোমেন্টাম একঘেয়েমি ভাঙে, কারণ আপনি অগ্রগতি অনুভব করতে শুরু করেন। অগ্রগতি নিজেই প্রেরণাদায়ক। যখন আপনি দেখেন যে আপনার ছোট পদক্ষেপগুলো ফলাফল দিচ্ছে, তখন আপনার উৎসাহ বাড়ে এবং আপনি প্রাকৃতিকভাবেই প্রতিশ্রুতি মেনে চলেন। এটি মোমেন্টামের ইতিবাচক লুপ। প্রচেষ্টা, অগ্রগতি, মোটিভেশন, আরও প্রচেষ্টা, আরও অগ্রগতি। এখন অভ্যন্তরীণ বিশ্বাস বা ইন্টারনাল ট্রাস্ট নিয়ে কথা বলা যাক। অভ্যন্তরীণ বিশ্বাস হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা ধারাবাহিকতা তৈরি করে। অভ্যন্তরীণ বিশ্বাস মানে হল নিজের ওপর বিশ্বাস রাখা যে আপনি যা ঠিক করবেন তা আপনি শেষ করতে পারবেন। আপনি এই বিশ্বাস কারো কাছ থেকে ধার করতে পারবেন না। অন্য কেউ এই বিশ্বাস আপনার ভেতরে ঢুকিয়ে দিতে পারবে না। আপনি কেবল ধারাবাহিক কাজের মাধ্যমে ধীরে ধীরে এটি নিজের মধ্যে তৈরি করতে পারেন। যখন আপনি নিজের কাছে একটি প্রতিশ্রুতি করেন, যেমন আমি প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করব, আমি প্রতিদিন অন্তত 1 ঘন্টা পড়ব, আমি জাঙ্ক ফুড কমাবো, এবং তারপর সেটি পূরণ করেন, তখন আপনার মন একটি সংকেত পায়, হ্যাঁ, আমি নিজেকে বিশ্বাস করতে পারি। এই সংকেত আপনার সেলফ ইমেজ বা নিজের প্রতিচ্ছবিকে শক্তিশালী করে। অভ্যন্তরীণ বিশ্বাস এক ধরনের অদৃশ্য সম্পদ। যখন আপনার নিজের ওপর বিশ্বাস থাকে, তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। চ্যালেঞ্জগুলো কম ভীতিজনক মনে হয়, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কম হয়, এবং আপনি ঝুঁকি নিতেও আত্মবিশ্বাসী হন। কল্পনা করুন যে 1 বছর ধরে আপনি ছোট ছোট অভ্যাসে ধারাবাহিকতা দেখিয়েছেন, যেমন প্রতিদিন ওয়ার্কআউট, প্রতিদিন পড়া, প্রতিদিন জার্নালিং। তারপর যদি জীবনে কোনো বড় চ্যালেঞ্জ আসে, যেমন চাকরি পরিবর্তন, সম্পর্কের সমস্যা, আর্থিক চাপ, তবে আপনি ভেঙে পড়বেন না। আপনি জানেন যে আপনি আগেও অনেকবার নিজেকে প্রমাণ করেছেন, এবং আপনি এইবারও সামলে নেবেন।
এই অভ্যন্তরীণ বিশ্বাস আপনাকে থামতে দেয় না। অভ্যন্তরীণ বিশ্বাস আপনাকে অজুহাত থেকেও দূরে রাখে। ধারাবাহিকতার আগে আমাদের মন অজুহাত তৈরিতে বিশেষজ্ঞ থাকে। আজ মুড নেই, আজ সময় নেই, আজ এনার্জি কম। কিন্তু যেই আপনি ধারাবাহিকতা তৈরি করেন, মন অজুহাত তৈরি করা কমিয়ে দেয়। কারণ সে জানে যে আপনি অজুহাত গ্রহণ করেন না। সে জানতে পারে যে আপনি সিরিয়াস। একবার আপনার মন আপনাকে কথা রাখতে দেখলে সে বাধা দেওয়া বন্ধ করে দেয়। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় এবং অভ্যাস আপনার পরিচয়ে পরিণত হয়। আপনি নিজেকে এমন একজন হিসাবে দেখতে শুরু করেন যিনি কাজ শেষ করেন, এমন কেউ নন যিনি ছেড়ে দেন। অভ্যন্তরীণ বিশ্বাস আপনার উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটিও বাড়ায়। যখন আপনি জানেন যে আপনি কাজ শুরু করতে পারেন এবং শেষও করতে পারেন, তখন আপনি কাজ ফেলে রাখেন না। আপনি প্রতিশ্রুতি বা কমিটমেন্ট ভয় পান না, বরং উত্তেজিত থাকেন। ধারাবাহিকতা থেকে আসা এই অভ্যন্তরীণ শক্তি আপনার ক্যারিয়ার, পড়াশোনা, সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নয়নে গভীর প্রভাব ফেলে। মানুষ প্রায়ই আত্মবিশ্বাসকে ভুল ব্যাখ্যা করে। তারা মনে করে আত্মবিশ্বাস কেবল ইতিবাচক চিন্তা করা থেকে আসে, কিন্তু আসল আত্মবিশ্বাস আসে ধারাবাহিক কাজ থেকে। আত্মবিশ্বাস কেবল কথা বলে তৈরি করা যায় না, এটি দিনের পর দিন অর্জন করতে হয়। অভ্যন্তরীণ বিশ্বাস আপনাকে মানসিকভাবে স্থিতিশীল করে। যখন আপনি নিজেকে বিশ্বাস করেন, আপনি অন্যের অনুমোদনের ওপর নির্ভরশীল থাকেন না। আপনি বাইরের অর্জনের ওপর আপনার মূল্য রাখেন না। আপনি জানেন যে আপনার বৃদ্ধি আপনার নিজের হাতে। এই মানসিক স্বাধীনতা আপনাকে শান্ত এবং ফোকাসড রাখে। বাইরের জগতে যতই বিশৃঙ্খলা থাকুক না কেন, ধারাবাহিকতা আপনাকে মাটির সাথে সংযুক্ত রাখে। একটি নোঙরের মতো। চ্যালেঞ্জ আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু আপনি সেগুলোর সামনে সরে যান না, ভেঙে পড়েন না, কারণ আপনার শিকড় শক্ত। মোমেন্টাম এবং অভ্যন্তরীণ বিশ্বাস একসাথে আপনার ভেতরে অপ্রতিরোধ্য শক্তি তৈরি করে। মোমেন্টাম আপনাকে সামনে ঠেলে দেয় এবং অভ্যন্তরীণ বিশ্বাস আপনাকে পড়তে দেয় না। উভয় গুণই একসাথে আপনার যাত্রাকে মসৃণ এবং শক্তিশালী করে। ধারাবাহিকতা হল এই দুটি গুণের মা। একটি অভ্যাস থেকে দুটি শক্তিশালী সুবিধা স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায়। ধারাবাহিকতা আপনাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে শুরু করে। আর স্বপ্ন কেবল তখনই বাস্তবে পরিণত হয় যখন আপনি পুনরাবৃত্তিমূলক ফর্মে কাজ করেন। এখন একটু কল্পনা করার চেষ্টা করুন। ধরুন আপনি প্রতিদিন লেখার অনুশীলন করছেন। প্রথম সপ্তাহে সম্ভবত আপনার কষ্ট হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে আপনার মোমেন্টাম তৈরি হতে শুরু করেছে, তৃতীয় সপ্তাহে আপনি নিজেকে উন্নত হতে অনুভব করছেন, চতুর্থ সপ্তাহের মধ্যে আপনার অভ্যন্তরীণ বিশ্বাস শক্তিশালী হয়ে উঠেছে। এখন আপনার মন জেনে গেছে যে আপনি কাজ শেষ করতে পারেন। এই বিশ্বাস আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে, যেমন আরও ভালো লেখা, আরও আত্মবিশ্বাসের সাথে লেখা, আরও সৃজনশীলভাবে লেখা। একইভাবে ধারাবাহিকতা ফিটনেসে মোমেন্টাম তৈরি করে। প্রথমে পুশ আপ কঠিন মনে হয়, কিন্তু রুটিন ঠিক হয়ে গেলে পুশ আপ মসৃণ হয়ে যায়। আপনার শরীর মানিয়ে নেয়। অভ্যন্তরীণ বিশ্বাস বলে, হ্যাঁ আমি এটি করতে পারি। এই বিশ্বাস আপনাকে সামনের চ্যালেঞ্জগুলো চেষ্টা করতে অনুপ্রাণিত করে। এই মোমেন্টাম ভবিষ্যতের বৃদ্ধির ভিত্তি হয়ে ওঠে। ধারাবাহিকতা আপনার পরিচয় বদলে দেয়। আপনি নিজেকে একজন সুশৃঙ্খল ব্যক্তি হিসাবে দেখতে শুরু করেন। আর যখন পরিচয় বদলে যায়, আচরণ আপনা আপনিই বদলে যায়। অভ্যন্তরীণ বিশ্বাস পরিচয়কে শক্তিশালী করে। আপনি নিজের প্রতি অনুগত হয়ে ওঠেন। যখন আপনি নিজের প্রতি অনুগত হন, তখন পৃথিবী আপনার সামনে যেই চ্যালেঞ্জই আনুক না কেন, আপনি আপনার পথ থেকে সরে যান না। এটিই আসল শক্তি। মোমেন্টাম আপনাকে আটকে যেতে দেয় না। অভ্যন্তরীণ বিশ্বাস আপনাকে ভাঙতে দেয় না। মোমেন্টাম আপনার কাজ সহজ করে। অভ্যন্তরীণ বিশ্বাস আপনার আবেগ স্থিতিশীল করে। মোমেন্টাম সামনে ঠেলে, বিশ্বাস আপনাকে মাটির সাথে ধরে রাখে। এই ভারসাম্য আপনাকে অপ্রতিরোধ্য করে তোলে। ধারাবাহিকতা আপনাকে শেখায় যে বড় অগ্রগতি একদিনে ঘটে না, এটি প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ থেকে তৈরি হয়। ছোট উন্নতি, ছোট জয়, ছোট প্রতিশ্রুতি, এই সব মিলে বড় অর্জন তৈরি করে। মোমেন্টাম এই ছোট জয়ের ফলাফল এবং অভ্যন্তরীণ বিশ্বাস এই জয়ের ভিত্তি। যখন আপনি ধারাবাহিকতা বজায় রাখেন, তখন ধীরে ধীরে জীবনে স্বচ্ছতাও আসতে শুরু করে। আপনি বুঝতে পারেন যে অগ্রগতি বাহ্যিক নয়, এটি ভেতর থেকে শুরু হয়। অভ্যন্তরীণ পরিবর্তন বাহ্যিক সাফল্যের ভিত্তি হয়ে ওঠে। ধারাবাহিকতা অভ্যন্তরীণ বিশ্বাস বাড়ায় এবং অভ্যন্তরীণ বিশ্বাস বাহ্যিক বিজয় আকর্ষণ করে। ধারাবাহিকতাকে সবসময় একটি প্রতিশ্রুতির মতো দেখুন। নিজের কাছে করা একটি প্রতিশ্রুতি,
যখন আপনি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে এই প্রতিশ্রুতি পূরণ করেন, আপনি নিজের কাছেই হিরো হয়ে ওঠেন। আপনি এমন একজন হয়ে ওঠেন যাকে আপনি বিশ্বাস করেন। আর যখন আপনি নিজেকে বিশ্বাস করেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারে না। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।